আমার কাছে মনে হয় মাটন হলো বাঙালির ইমোশন। চলুন আজকে ঝটপট একটা অনেক মজাদার মাটনের রেসিপি শেয়ার করি। বাঙালি আর খাসির মাংস দুটো হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু অল্প কিছু টেকনিক ইউজ করলেই কিন্তু খাসির মাংসটা একদম মায়েদের রেসিপিতে তৈরি হয়ে যায়। আমি এখানে একটু কাঁচা মশলা বেটে নিয়েছি, আর এই কাঁচা মশলাটাতে ছিল কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, সাথে ছিল একটু জিরে গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি। এবার ওই বাটা মশলাটা আর গুঁড়ো মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে নিতে হবে। এই মাটনটা আমরা একটা ইন্ডিয়ান গ্রোসারি শপ থেকে নিয়ে এসেছিলাম। যারা হচ্ছে নর্থ ক্যারোলাইনাতে থাকেন তারা হয়তো বা সাঙ্গম মার্ট নামে একটা দোকান চেনেন, সেই দোকান থেকে আমরা এটা এনেছিলাম। তো এটার সাথে হচ্ছে মশলাটা আর পরিমাণ মতো তেল মিক্স করে আমি এটাকে ম্যারিনেট করে আগের দিন রাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সাথে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। আমি হচ্ছে যেহেতু মশলাটা অনেক ঘন করে বেটেছি, সেজন্য এখানে কোনো টক দই ইউজ করছি না, বাট আপনারা চাইলে টক দই ইউজ করতে পারেন। আমি এরকম একটা লিড ইউজ করে এটা কাচের একটা বক্স, এটাতে করে হচ্ছে আমি ম্যারিনেট করে সারা রাত রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে 1-2 ঘন্টা আগেও হচ্ছে ম্যারিনেট করে রাখতে পারেন, বাট আমার কাছে হচ্ছে কাজের সুবিধার জন্য আমি আগের দিন ম্যারিনেট করে রেখেছিলাম। এবার প্যানে অল্প একটু তেল গরম করে তাতে গোটা গরম মশলা অল্প একটু ভেজে নিয়ে তারপর ম্যারিনেট করে রাখা মাটনটা অ্যাড করে দিতে হবে। এখানে চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে চেষ্টা করতে হবে মাংসটাকে একটু অল্প করে ভেজে নিতে। তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি অ্যাড করে এটাকে সেদ্ধ করতে হবে। আমি যেগুলো টিপস বলছি আপনারা যদি সেম ওয়েতে এই মাংসটা রান্না করেন, তাহলে একদম আমাদের মা ঠাকুমা যেভাবে মাংসটা রান্না করতো না, সেম টেস্ট পাওয়া যায়। আর চুলোতেই আপনার মাংসটা একদম এত সফট হবে যে ওইটা হচ্ছে হাতে নিলেই সুন্দর মিলে যাবে, এরকম টেস্ট হবে। আমি মাংসটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, প্রায় হচ্ছে 1 ঘন্টার মতো সেদ্ধ করেছি। তারপর এটাকে একটু কষিয়ে এটা থেকে পরিমাণ মতো তেলটা বের হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে হচ্ছে আলুটা সাথে সাথেও ভাজতে পারেন, বাট আমি হচ্ছে ট্রাই করেছি আলাদা করে ভাজার, এতে টেস্টটা খুব ভালো আসে। আর মাংস থেকে যখন এরকম তেল বেরিয়ে আসবে তখন হচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে হবে। আর এই পানিতে এই মাংসটাকে আরও কিছুক্ষণ সিদ্ধ করতে হবে। এবার অল্প একটু পেঁয়াজ, দারচিনি আর হচ্ছে এলাচি অল্প ভেজে তারপরে হচ্ছে আমি ওইটাকে ব্লেন্ড করে নিয়েছি বা হচ্ছে হামানদিস্তার সাহায্যে বেটে নিয়েছি। এই মিক্সচারটা যখন ঝোলটা হয়ে যাবে তখন যদি মাংসতে অ্যাড করা হয়, তাহলে মাংসতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও সেটা অনেক মজা হয়। আপনারা ট্রাই করে দেখবেন। সবশেষে আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম, অ্যান্ড দ্যাটস ইট। আমার মজাদার মাটনটা কিন্তু একদম তৈরি। আর এই মাটনটা এত বেশি মজাদার আর সফট হয়েছিল যে মুখে দিতেই একদম মিলে যাচ্ছিল। আপনারা যদি ট্রাই করেন তাহলে কিন্তু অবশ্যই জানাবেন। তো দ্যাটস ইট ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্প্রেড লাভ।